দেখো কি করছি, এই এত শিকড় না, এই ঘাসগুলোর ভীষণ শক্ত শিকড় অনেক দূর পর্যন্ত। এখন কোনো গাছ লাগালে হতেই চায় না। দেখি একটু কুপিয়ে, এতটা উঁচু জায়গা না, ভালো করে হাতেও পাই না, জোর করে যে কোপাবো পরিষ্কার করব হয় না, মানে বক্সটা অনেকটা ডিপ। মাটি তো গাছ লাগাবো এখানটায়, গাছ মেয়ে দিয়ে গেছে এনে, সে শুকিয়ে যাচ্ছে, না লাগালে ডালটা মরে যাবে। দেখি এইভাবে একটু কুপিয়ে একটু পরিষ্কার করে একটু সার টার দিয়ে একটা লাগিয়ে রাখি। দেখো এইটুকু জায়গা করেছি কোনো রকম, কুপিয়ে একদম গোড়ার থেকে শিকড়টা তুলে ফেলতে পারলে হবে। আবার ওই যখনই হবে তখনই তুলে ফেলতে হবে। আলু গাছ লাগিয়েছিলাম, এই যে মিষ্টি আলু, এই মিষ্টি আলু গাছ আগে একবার হয়েছিল, বেশ ভালোই বড় বড় মিষ্টি আলু হয়েছিল। তুলে ফেলি, দেখি গোড়ায় কিছু পাওয়া যায় কি না। এই যে মিষ্টি আলু লাগিয়েছিলাম, এই ছোট্ট একটা হয়েছে। আগে একবার বড় হয়েছিল, বেশ অনেকটাই বড় হয়েছিল। এবার গাছটা তো বেশি দিন রাখিনি, তুলে ফেললাম, এই ছোট্ট হয়ে গেছে। আর এই যে কেটে কেটে গেছে সব। গর্ত মতো করেছি অনেক কষ্টে। এখন একটু একটু গোবর সার দিয়ে রাখি, একটু একটু গুঁড়ো করে দিলে ভালো হতো। থাক, শিকড়গুলোর মধ্যে একটুখানি হলুদ লাগিয়ে দিই। অ্যান্টিবায়োটিক হলুদ, পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে। গোড়াটাতেও একটু দিয়ে দিই হলুদ সামান্য। ছিল এই যে স্থলপদ্ম, শিকড় শুদ্ধ, এই যে স্থলপদ্ম লাগিয়েছি। এই যে ডালটা দেখা যাক বাঁচে কি না, বাঁচবে ঠিকই, এতটুকু জায়গা করতে পেরেছি।